আইনে যা ব্যবস্থা আছে তার বাইরে তো ব্যবস্থা নেওয়ার কিছুই নাই। আমরা চাই জনগণ যদি পাশে থাকে, জনগণ যদি না চায় তারা বসুক। জনগণ পুলিশের পাশে থাকলে তাদেরকে উঠানোর কোনো ব্যবস্থা নেই, কোনো কঠিন ব্যাপার না। আমি মনে করি এটি এই এলাকার জনগণেরই, যারা এখানে নেতৃত্ব দিচ্ছে, যারা জনগণের সেবা করে, তারা যদি পুলিশের পাশাপাশি কাজ করে তাহলে এই হকার কেন কোনো ক্রাইম এখানে ঘটবে না ইনশাল্লাহ। আমরা জনগণের সাথে জনগণ শক্তিতে কাজ করতে চাই এবং পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করতে চায়। আমি বিশ্বাস করি পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, জনগণ পুলিশের পাশে থাকবে এবং জনগণ যদি পুলিশের পাশে থাকে তাহলে এই যে অবৈধ দোকান, অবৈধ জায়গা দখল করা, অবৈধ হকার বসা এবং এভাবে যত্রতত্র গাড়ি পার্ক করা, এগুলো কিছুই থাকবে না ইনশাল্লাহ। এই চৌরাস্তা এটা 27টা ডিস্ট্রিক্টের প্রাণকেন্দ্র। 27টা ডিস্ট্রিক্টের লোকজন এই দিকে চলাফেরা করে। এই জায়গা যাতে হকাররা বন্ধ করে যানজট নিরসন না করে, গাড়ি যত্রতত্র দাঁড়া না করিয়ে যাতে যেই সমস্ত জায়গা আমরা স্পট নির্ধারণ করে দেব সেই সমস্ত জায়গায় যাতে যাত্রীদের নামা ওঠা করায়। আর হকারদের জন্য আমরা একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দেবো যাতে তারাও খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারে। তাদের জন্য আলাদা একটা স্পট আমরা নির্ধারণ করে দেবো যাতে হকাররাও চলতে পারে, কিন্তু এই 4 রাস্তার মোড়ের মধ্যে না, 4 রাস্তার মোড়ের থেকে বাইরে যাতে থাকে সেই ব্যবস্থা আমরা করে দেবো। প্রিয় ভাইয়েরা, আমরা যে আজকে কর্মসূচিটা করতে চাচ্ছি সেটা হলো গত 2 দিন আগে আমাদের গাজীপুর মহানগরের কমিশনারের সাথে আমাদের একটা বৈঠক হয়েছে এবং তিনি বলেছেন যে অত্র এলাকায় বিশেষ করে চৌরাস্তায় কোনো চাঁদাবাজি বা অন্য কোনো অথরাইজ ছিনতাই ডাকাতি এরকম যাতে না হয়, অশালীন যাতে না হয় এবং রাস্তাঘাট বন্ধ করে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান না হয়, সেই উদ্দেশ্যে আমরা আজকে এখানে আসছি। জামাত ইসলামী সহ অন্য নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা আপনারা এটা দেখতে পাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় হলো যে অনেকেই যারা দেখছি যে ওই সমস্ত কাজের সাথে জড়িত তারা এখানে মিছিলের সামনে ছিল। তা আপনাদের মাধ্যমে আমরা জানাই দিতে চাই অত্র এলাকা এবং চৌরাস্তা সহ বিভিন্ন এলাকা যাতে সুন্দর সুষ্ঠুভাবে মাহে রমজান সহ এবং পরবর্তী সময়ে যাতে রাস্তাঘাট কোনো জ্যাম না হয়, আমাদের এই অঞ্চলটা যেন শান্তি সুখে আমরা বসবাস করতে পারি। আছি গাজীপুর চৌরাস্তা। গাজীপুর জেলার জন্য এটা আন্তঃজেলা যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই গাজীপুর চৌরাস্তা একটু আগেই গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ফুটপাত এবং বিভিন্ন সরকারি জমি দখল উচ্ছেদ করবার জন্যে উনি এসেছিলেন। আজকে মাহে রমজান সহ ঈদ এবং ঈদের আগে ঈদের পরে এখানে ফুটপাতে যে দোকানপাট বসে যত্রতত্র গাড়ির যে পার্কিং হয়, সারা দেশের মানুষের চলাচলের জন্য এটা কষ্ট হয়। আজকে আমরা এখানে দেখলাম এই উদ্যোগটি অত্যন্ত আপনার প্রশংসনীয় উদ্যোগ। আমরা কমিশনের সাথে গতকালকে বৈঠকেও ছিলাম। আজকে এখানে এসে উনি উচ্ছেদ করবেন, তার আগে এগুলি কিছু খালি করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তিনি যখন মিডিয়ার সামনে কথা বলেন, যারা এই ফুটপাত দখল করে চাঁদাবাজি করে, যারা এই ফুটপাতের সুবিধাভোগী তারাই পাশে দাঁড়িয়ে আছে। এটা যেন বিষয়টি এমন হলো তিমি রক্ষার আন্দোলনে দুপুরবেলা তিমির গুস্ত দিয়ে আপনার লাঞ্চ করবার মতো অবস্থা। আমরা চাই না এটা কোনো রাজনৈতিক দল, চাঁদাবাজের কোনো রাজনৈতিক দল হয় না। আমরা চাই চৌরাস্তাটি দখলমুক্ত থাকুক, চাঁদাবাজ মুক্ত থাকুক এবং এখানে চুরি ছিনতাই সহ সকল অসামাজিক কার্যকলাপের এটা একটি আপনার স্পট হয়ে গেছে, হট স্পট। এখানে রাতের আধারে সন্ধ্যার পরে কোনো ভদ্র ফ্যামিলি তার ছেলে মেয়ে নিয়ে যেতে পারবে না। এখানে পতিতার বেচা কিনে হয়, এগুলি থেকেও সুবিধা ভোগ করে। কেউ রাজনীতির নামে এই ধরনের কাজ করুক আমরা চাই না। অতএব যারা চাঁদাবাজ ভালোভাবেই জানেন, আপনাদের রাজনৈতিক পরিচয় জনগণের সামনে প্রকাশিত হোক এটা চাই না। তবে গাজীপুর চৌরাস্তাটি যেন চাঁদাবাজ মুক্ত থাকে এবং দখল মুক্ত থাকে, মানুষের চলাচলের জন্য কষ্ট না হয়, সকল প্রকার সমাজ বিরোধী, দেশ বিরোধী এবং ইসলাম বিরোধী কাজ মুক্ত থাকুক, আমাদের গাজীপুরটি সুন্দর থাকুক। আপনাদের মাধ্যমে এই আহ্বান জানাই এবং এই